আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা ব্যাংকিং রিলেটেড ভিডিওতে। আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা চাইলেই মোবাইলের মাধ্যমে টালি খাতা বা যেটা টালি পে নামে চিনেন এইটা রেজিস্ট্রেশন করে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ একটা ব্যাংকের মতো। তো আমরা প্রথমে হচ্ছে গিয়ে প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করব টালি খাতা। তো টালি খাতা লেখার পরে এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু এখন 5 মিলিয়ন প্লাস ডাউনলোডার। এই যে হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশনটা। তো আমরা এটাকে ডাউনলোড করব অ্যান্ড এটার ভালোই রিভিউ আছে 4.2, বেশ ভালো রিভিউ। অ্যান্ড আমরা যদি এটার ফিচার সম্পর্কে দেখি তাহলে কিন্তু এটা এখন ব্যাংকিংয়ের মতন কাজ করা যায়। আগে শুধুমাত্র এটা একটা খাতার মতন ছিল, বাট এটা এখন ব্যাংকিং রিলেটিভ হয়ে গিয়েছে। সো আমরা এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। তার আগে আমাদের একটা রিভিউ দেখে নেই। খারাপও আছে আবার ভালোও আছে, যাই হোক। সো আমরা প্লে স্টোরে আসলাম, এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। সো দেখতে পারতেছেন এখানে কি লেখা আসছে, লগ ইন বা রেজিস্ট্রেশন। অপশন একটাই যে আপনাকে হয়তো বা লগ ইন করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে একই নাম্বারের প্রসেস দিয়ে। সো আমরা এখানে প্রথমত আমাদের যে ফোন নাম্বার আছে এটাকে বসিয়ে দিচ্ছি। পরবর্তী বাটন আসবে, পরবর্তী বাটনে ক্লিক করবেন। সেখানে ইন্টারনেট সংযোগ চালু করুন। এটা লেখার কারণ হচ্ছে কি, দেখেন আমার কিন্তু এখানে নেট কানেকশন আছে, কিন্তু তারপরে এই জিনিসটা দেখাচ্ছে কারণ হচ্ছে আমি কিন্তু বাহিরে আছি। সেই জন্য আমরা বাংলাদেশ ভিপিএন এর যেই ফার্স্ট সার্ভিস আছে, সার্ভারটা আছে, আমরা এই সার্ভারটাকে এখান থেকে চালু করে নিব। হাই স্পিড বাংলাদেশ সার্ভার, এখানে ক্লিক করব। একটুক্ষণ সময় নিতে পারে যেহেতু এটা ফ্রি ভিপিএন, একটা অ্যাডসের মাধ্যমেই ভিপিএনটাকে চালু করতে হয়। তো দেখেন এখানে কিন্তু উপরে ভিপিএন চালু হয়ে গিয়েছে। সো এবার আমরা আবার ট্রাই করব, এবার পরবর্তীতে ক্লিক করব। টারি খাতায় বর্তমান বাংলা কিওয়ার্ড চালু হয়ে গিয়েছে, যার মাধ্যমে আপনি খুব দ্রুত ট্রান্সফার করতে পারবেন সব সময় সব জায়গায় একই কিওয়ার্ড দিয়ে। আমাদের যে সিম নাম্বার দেওয়া হয়েছে সিম নাম্বারের ভিতরে একটি 4 ডিজিটের ভেরিফিকেশন কোড আসবে, চলে এসেছে। তো আমরা এবার এই কোডটাকে এখানে ব্যবহার করব। নিশ্চিত বাটনে ক্লিক করে দিব। ওকে, তো দেখেন এবার আমাদেরকে এখানে কি বলতেছে, ব্যাকআপ বা ডাউনলোড। সো আমাদের যেহেতু অনেক আগে ডাউনলোড করা ছিল আমার 5 সেপ্টেম্বর, অনেক আগে এটার। সো এই জিনিসটা ব্যাকআপ করে নিতে বলতেছে। তো আমরা এখানে পরবর্তী বাটনে ক্লিক করব অ্যান্ড আমরা এখান থেকে একটুখানি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করা হয়ে গিয়েছে। সো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমার নাম সহকারে উপরের সব জিনিস শো করতেছে। এই যে আমার অ্যাকাউন্ট অনেক আগে করা ছিল এটা, এই যে। তো এবার অ্যাকাউন্ট তো হয়ে গিয়েছে, বাট এখনও কিন্তু আমাদের ভেরিফাই হয়নি, বা হচ্ছে আমরা যেই আহ, এটার যে ওয়ালেট অপশন আছে ওয়ালেট অপশন কিন্তু আমরা এখনও অ্যাকাউন্ট খুলিনি। সো এই জন্য আমরা এখানে টালি পে অ্যাকাউন্ট খুলুন এখানে ক্লিক করব। এখানে দেখেন দুইটা অপশন, একটা হচ্ছে আপনার এনআইডির ছবি তুলুন এবং দ্বিতীয়টা হচ্ছে সেলফি তুলুন। সো আমরা প্রথমে এখানে ক্লিক করে এবার পারমিশনটা অন করে দিব। আমাদের যেই এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডের সামনের যেই এই পার্টটা আছে সামনের পার্টটা আমাদের এখানে দিতে হবে। সো আমরা এখানে আমাদের এনআইডি কার্ডের সামনের পার্টটার ছবি তুলে নিব। হয়ে গেলে আমরা এখানে টিক চিহ্ন পাবো, টিক চিহ্নতে ক্লিক করে দিব। এবার হচ্ছে পিছনের সাইডের জন্য আরেকটা ছবি দিতে হবে। এবার দেখতে পারতেছেন আমাদের পিছনের সাইডের ছবি চাচ্ছে। সো আমরা এখানে পিছনের থেকে একটা ছবি নিয়ে এটাকে আমরা আপলোড করে দিব। এক নজরে দেখতে পারবেন আপনার এনআইডি থেকে সব তথ্যগুলো অটোমেটিক এখানে নিয়ে আসবে। এবার এখানে যদি কোনো অপশন না থাকে তাহলে আপনি সেটাকে আপনি ম্যানুয়ালি দিয়ে নিতে পারেন, যেমন আমার যেটা আসেনি সেটা আমি এখানে দিয়ে নিচ্ছি। সব কিছু যদি হয়ে যায় এখানে তথ্য নিশ্চিত করুন এখানে পাবেন, এখানে এই বাটনটা ক্লিক করবেন। এবার আপনার ফেস যাবে, আপনি এখানে যে ইনস্ট্রাকশনগুলো দেখাচ্ছে সেগুলো দেখুন। হয়ে গেলে আপনি এখানে বাটন পাবেন, চাইলে আপনি আবারও তুলতে পারেন, আবার না চাইলে এখানে টিক চিহ্ন দিয়ে আপলোড করতে পারেন। দেখতে পারতেছেন আপনার সেলফি এনআইডির সাথে মানে যাচাই হয়েছে। এবার দেখতেছেন অ্যাকাউন্ট সুরক্ষিত করতে পিন সেট করুন। 4 ডিজিটের একটা পিন দেওয়া লাগবে এবং কি পিনগুলো ধারাবাহিকভাবে হবে না, 1 2 3 4 ব্যবহার করা যাবে না, বা একই নাম্বার পুনরাবৃত্তি করা যাবে না, একটা অক্ষরই 4 বার বা 3 বার প্রেস করা যাবে না। এখানে একটা পিন ক্রিয়েট করে নিচ্ছি আমি 4 ডিজিটের, আপনারা একটা সুরক্ষিত পিন ক্রিয়েট করে নেবেন। পরবর্তী বাটনে ক্লিক করবেন।
যেই পিনটা দিয়েছেন সেম পিনটা এখানে আবারও দিবেন। এবার নিশ্চিত বাটনে ক্লিক করে দিবেন। অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে দেখবেন আপনার কিন্তু অ্যাকাউন্টটা সেট হয়ে যাবে। তো এবার দেখেন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য দিয়ে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করুন। সো আপনি যে কোনো একটা মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্ট দিতে পারেন যে ইসের কারণে, টপ আপের কারণে বা অন্য কারণে। সো আমরা এখানে অন্যতে গেলাম। এবার আমি এখান থেকে ওকে ওয়ালেটে ক্লিক করব বা ট্যাপ ওয়ালেটে ক্লিক করব। সো ট্যাপ ওয়ালেটে ক্লিক করার পরে আমি এখানে ক্লিক করলাম। এখানে লেখা আছে অভিনন্দন, আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা হচ্ছে। সো তাদের সার্ভারে হয়তোবা সমস্যা আছে, যার কারণে সাময়িকভাবে সার্ভিস প্রদান করা অসম্ভব। তো আমরা এখান থেকে ক্লিক করলাম। তো দেখতে পারতেছেন এখন কিন্তু আমাদের ওয়ালেট অপশনটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং কি আমরা যদি কিউআর অপশনে আছি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো আমাদের বাদবাকি যেসব ফিচারগুলো আছে এখানে কিউআর অপশন কিন্তু চলে আসছে। আমরা চাইলে এখন স্ক্যান করে পে করতে পারি বা অন্য সব কিছু। তো যাই হোক, এখানে আপনি আপনার নিজস্ব কিউআর কোডও দেখতে পারবেন যেটার মাধ্যমে আপনি অন্য মানুষের থেকে লেনদেন করতে পারবেন। তো সেজন্য আপনাকে এখান থেকে আগে একটা প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে আপনি ইনশাল্লাহ এখান থেকে একটা বাংলা কিউআর পেয়ে যাবেন। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কি করতে হবে না করতে হবে। আজকের ভিডিও এখানেই। অ্যান্ড টালি পে যদি আপনাদের ভালো লাগে থাকে অ্যান্ড এটার যদি অন্য কোনো জিনিস জানতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাতে পারেন। আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে সামনে ভিডিও নিয়ে আসবো। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আমি আরিয়ান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।